রাজশাহীর পুঠিয়ায় ভূমি অফিসের নায়েব সুফির ঘুষ নেয়ার ভিডিও ফাঁস। ঘুষ নেওয়ার জন্য রেখেছেন দালাল বাহিনী। ঘুষের বিনিময়ে সরকারি ভলিউম বই দিয়ে দিচ্ছেন বহিরাগতদের হাতে। ঘুষ ছাড়া মিলছে না ভূমি সেবা। নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত দেখুন সাইফ সুমনের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ভূমি অফিসে গেছেন সরকারি সেবা নিতে, কিন্তু অভিযোগ সরকারি ফি নয়, আগে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। টাকা না দিলে আটকে যাচ্ছে ফাইল, ঘুরতে হচ্ছে দিনের পর দিন। এমনই একের পর এক অভিযোগ উঠেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সুফি এবরার আহমেদ বকশির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে এসেছে ঘুষ লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্য এবং সরকারি গুরুত্বপূর্ণ নথি বহিরাগতদের হাতে তুলে দেওয়ার অভিযোগ। এসব অভিযোগের সমর্থনে একাধিক ভিডিও রয়েছে বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের ভাষ্য, হোল্ডিং খোলা, সার্চ, নামজারি ও খারিজ সহ বিভিন্ন সেবায় সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। অভিযোগ রয়েছে ছোট কাজেও নেওয়া হয় কয়েকশো থেকে হাজার টাকা, আর খারিজের ক্ষেত্রে দালাল চক্রের মাধ্যমে আদায় করা হয় কয়েক হাজার টাকা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এভাবে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অনুসন্ধানে ধারণ করা ভিডিওতে অফিস সহায়কের টাকা দাবি এবং সরকারি ভলিউম বই একজন দলিল লেখকের হাতে থাকার অভিযোগও উঠে এসেছে। বিষয়গুলো নিয়ে এলাকায় তীব্র আলোচনা শুরু হয়েছে এবং ভূমি অফিসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে নায়েব সুফি এবরার আহমেদ বকশির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব দাস বলেন, অফিসের ভেতর বাহিরের লোকের প্রয়োজনীয় কাগজপত্র দেখার কোনো সুযোগ নেই, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অনিয়মের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভূমি সেবার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।